যে সমস্ত লঙ্কা গাছগুলি আপনাদের আমি বলেছিলাম যে লঙ্কা গাছগুলিতে প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে এবং সেগুলি সম্পূর্ণটা আপনার জৈবভাবেই হবে এবং এখানে কোনো আমরা রাসায়নিক সার প্রয়োগ করব না। আজকের ডেটে এসে কিন্তু প্রচুর পরিমাণ লঙ্কা ধরে গেছে। আমি যে লঙ্কার কথাটি বলছি সেটা কিন্তু শুধুমাত্র যে দেশি লঙ্কা আমরা যেটা খেয়ে থাকি সেটা তেমনটা নয়, ক্যাপসিকামও আপনাদের এর সঙ্গে অ্যাড করে নিলাম। এবং এই গাছগুলিতে যখন লঙ্কা ধরা শুরু হয়ে গেছে এবং ব্যাপক পরিমাণে ফলন চলে এসছে তখন কিন্তু এসে কিন্তু আপনারা হাত গুটিয়ে প্রত্যেকে বসে থাকেন। আর এই সময় কিন্তু গাছে যেহেতু হাত গুটিয়ে আপনারা বসে থাকবেন সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাল, বিভিন্ন ধরনের পোকামাকড় এই সুযোগে সদ্ব্যবহার করবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানটায় বেশ কিছু কাজ করতে হবে। তো এই সময় এসে লঙ্কা গাছের লঙ্কা সাইজগুলো বেশ বড় হবে এবং প্রথম লটের ধরা লঙ্কা সেগুলি কিন্তু অনেকটাই বড় বড় হবে। আর ক্যাপসিকামের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে ক্যাপসিকামের ক্ষেত্রেও ঠিক তাই। এই সময় এসে যেহেতু লঙ্কা বড় হওয়া শুরু হবে, গাছে খাবারের চাহিদা অবশ্যই প্রয়োজন রয়েছে, তার সঙ্গে সঙ্গে গাছে বেশ কিছু পরিচর্যারও প্রয়োজন। এই সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলি, যে সমস্ত লঙ্কা গাছগুলি তো লঙ্কা ধরে গেছে সেই সমস্ত গাছের সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে, ক্যাপসিকাম সহ অল যে কোনো লঙ্কা গাছে আগে আপনার গাছের গোড়া নিড়ানি দিতে হবে এবং যত আগাছা রয়েছে সে সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবার এটা করার পরে আপনাকে এখানটা গাছে খাবার ব্যবহার করতে হবে। আর যেই খাবারই ব্যবহার করবেন সেই খাবারের মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে ফসফেট এবং পটাশের পরিমাণটা যেন একটু বেশি থাকে। এবার এই জন্য আপনাকে যে খাবারটি ব্যবহার করতে, আপনার বাজার চরিতে যে সমস্ত মিক্স খাবারগুলি পাওয়া যায় জৈব খাবার, সে সমস্ত খাবার ব্যবহার করতে পারেন। আমি যেমন একটা বাজার চরিতে জৈব খাবারের নাম বলতে পারি না, আমরা একটা ক্রয় করে নিয়ে এসেছি, এটা টেস্ট করছি। তো এটা যেমন দানাদার একটা খাবার, জৈব খাবারই, এটা আমি গাছে ব্যবহার করছি। আজকে প্রথম ব্যবহার করব, তো কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই আপনাদের জানাবো। যদি পরবর্তী দিকে রেজাল্ট খুব ভালো তাহলে আপনাদের অবশ্যই বলবো এটাকে আপনারা ক্রয় করতে পারেন। আর ইউটিউবের গাইডলাইন অনুযায়ী একটা প্রমোশনের ব্যাপার থাকে, যার জন্য কিন্তু অনেকটা সমস্যা হয়, তার জন্য আমরা সরাসরি সেই সমস্ত নাম কিছু বলতেও পারি না। তো যাই হোক, এবার আপনারা যদি এই সমস্ত কিছু না পারেন তাহলে আপনারা একদম প্লেন বাড়ির যে সমস্ত কলার ছিকলাগুলি রয়েছে বা যেগুলি খাওয়ার পরে ফেলে দেন সেটাকে আপনারা নিয়ে একদিন জলে ভিজিয়ে রাখুন, সেটাকে পরের দিন সেটা আপনার গাছে প্রয়োগ করুন। আপনার বাড়িতে থাকা একদম পেঁয়াজের ছোকলা রয়েছে, যে সমস্ত পেঁয়াজগুলি আপনারা খাওয়ার পরে সে সমস্ত পেঁয়াজের যে খোসাগুলি হচ্ছে সেগুলি ফেলে দেন, সেগুলিকে জলে একদিন ভিজিয়ে রেখে পরের দিন এই সমস্ত গাছে প্রয়োগ করুন। আর একটা বিষয় রয়েছে যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে আপনার আলু ধোয়া জল। যদি আলু থাকে আপনার বাড়িতে, প্রত্যেকদিন আলু ছোলা হয়, সেই সমস্ত আলু ধোয়া জলগুলি একদিন ভিজিয়ে রেখে পরের দিন গাছে ব্যবহার করুন। এই সমস্ত কিছু যদি আপনি ব্যবহার করতে পারেন আর এই খাবারটি যদি আপনি 15 দিন পর পর এই সমস্ত খাবারগুলিকে ইউজ করে যেতে পারেন, আপনার গাছে কোনো খাবার লাগবে না। এতে কিন্তু যথেষ্ট আপনার সম্পূর্ণ অর্গানিকভাবে একদম বেস্ট লিকুইড সলিউবল খাবার, যেটা ক্যাপসিকাম থেকে শুরু করে আপনি যে কোনো লঙ্কা গাছে প্রয়োগ করুন, আপনার ফলন সর্বোচ্চ ফলনে গিয়ে পৌঁছাবে। তো যাই হোক, এখন প্রত্যেকটা গাছে মোটামুটিভাবে অনেকগুলি করে লঙ্কা ধরেছে। এবার আসি লঙ্কার উপরের বিষয়টি। এই সময় যেহেতু বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ ঘটবে, তাই আপনাকে কিন্তু এই সময় থেকে স্টার্ট করে নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে আপনাকে নিম তেল স্প্রে করতে হবে। যদি আপনার কাছে নিম তেল না থাকে তাহলে আপনারা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনারা তামাক পাতার জল স্প্রে করতে পারেন বা নিম পাতা ফুটিয়ে স্প্রে করতে পারেন। তবে স্প্রে কিন্তু কোনো রকমের বন্ধ করা যাবে না, এটা কিন্তু স্প্রে প্রতিনিয়ত করতে হবে। কারণ প্রথম অবস্থায় যখন পোকামাকড়গুলি ধরে তখন তাদের কিন্তু খুব কম পাওয়ার থাকে, তারপরে কিন্তু প্রথম অবস্থায় যদি এগুলিকে নিমিশে শেষ করে দেওয়া হয় তাহলে তারা বাড়তে পারে না। যদি বাড়ার পরে দেওয়া হয় কি না, তখন গাছগুলি কিন্তু অনেকটা ধাক্কা খেয়ে যায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। তো কোনো অপেক্ষা করবে না কবে পোকামাকড় ধরবে, নিয়মিত দিয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে ফাঙ্গাল আক্রমণও ঘটবে, অবশ্যই ফাঙ্গালের জন্য এই সমস্ত যে মানে পেস্টিসাইডগুলি স্প্রে করছেন তার সঙ্গে একটু হলুদ মিশিয়ে দেবেন 1 চামচ, বা আপনি দারচিনির গুঁড়ো এগুলি মিশিয়ে দেবেন, বা গোলমরিচ থাকলে গোলমরিচ একটু মিশিয়ে দিলেন। এগুলি মিশিয়ে দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়ে আপনি গাছে স্প্রে করুন। আপনার কাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় থাকবে না, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি, একেবারে কোনো রকম কোনো রোগ পোকামাকড় থাকবে না। আর কোনো সময় দেখা যায় লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যাওয়া ব্যাপারটা, তবে এই সময় এসে এখনো পর্যন্ত দেখা যাবে না। প্রথম লট ফল হয়ে যাওয়ার পর এটা দেখা যায়। আর তার মূল কারণ হচ্ছে রুট সিস্টেমে যদিও কোনো কারণে নিমাটোল তৈরি হয়, এই সমস্ত কারণের জন্য হয়ে থাকে। তাই আমি সবসময় গাছের গোড়ার দিকে মাঝে মধ্যে একটু ফরাডন ব্যবহার আপনারা করতে পারেন প্রথম ফলনের পর, তাতে কিন্তু গাছে খুব একটা বেশি ক্ষতি হয় না। কারণ এই ফরাডন কিন্তু গাছের খাবার না, ওই মাটিটিকে বেশ ভালো রাখবে, তাতে কিন্তু আপনার গাছও ভালো থাকবে। তো এই কাজগুলো কিন্তু পরবর্তী স্টেজে করতে হবে। এবার আসছি জলের বিষয়টি। এই সময় এসে কিন্তু গাছের জল সীমিত দিতে হবে, একেবারে গাছের গোড়া চ্যাপচ্যাপে করে দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর গাছের জলটা একদম সীমিত জল দেন, প্রতিদিন অল্প অল্প করে জল দেবেন। লঙ্কা গাছ কিন্তু একেবারে অতিরিক্ত জল মোটেও পছন্দ করে না, সবসময়ের জন্য অল্প অল্প জল এরা ভীষণ পছন্দের এদের।
আর লঙ্কার সাইজ তো দেখতে পাচ্ছেন, এগুলি একদম পুরো বাজার থেকে ক্রয় করা লঙ্কা, একদম দেশি লঙ্কা যেগুলিকে বলা হয়। আর কিছু রয়েছে যেগুলি ক্যাপসিকাম বাজার থেকে ক্রয় করে চারা তৈরি করে করা। আর মাঝে একটা লঙ্কা রয়েছে যেটা একদম সরু সরু সবে বের হচ্ছে, শুকনো লঙ্কার মতো দেখতে অনেকটা। তো এটাও একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম, লাগিয়েছি নতুন ভ্যারাইটির লঙ্কা। আরও লঙ্কার কিছু নতুন নতুন ভ্যারাইটি আমি আবার রিসেন্ট ক্রয় করেছি। আমি সেই লঙ্কাগুলি কিভাবে বসাবো, নতুন ভ্যারাইটি কালারিং লঙ্কা যেটা বলে, সেটা একটু অন্যরকম ভাবে বসাতে হয়, তাদের ফলনটা আরো অনেক বেশি হয়, প্রচুর লঙ্কা ধরে সে সমস্ত গাছগুলিতে। তো সেগুলি আমি বসানোর সময় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সমস্ত লঙ্কাগুলি নার্সারি থেকে ক্রয় করে কিভাবে বসাবেন। আর এই কাজগুলি আপাতত লঙ্কা গাছে করে ফেলুন, দেখবেন আপনার লঙ্কা গাছে প্রচুর পরিমাণ লঙ্কা ধরে নেবে। আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।